আসসালামু আলাইকুম। LMC 8.4 এই ক্যামেরার জন্য সবাই এত পাগল কেন জানেন? কারণ আপনি যদি আপনার মোবাইলের মধ্যে কোনোভাবে এই ক্যামেরাটি ইনস্টল করতে পারেন তাহলে আপনার 1.5 লক্ষ দামের আইফোন কিংবা 2.5 লক্ষ টাকার দামের ক্যামেরাও লাগবে না। জাস্ট আপনি যদি কোনোভাবে আপনার মোবাইলের মধ্যে এই ক্যামেরাটি ইনস্টল করতে পারেন তাহলে আপনি খুবই সুন্দর, খুবই বিউটিফুল ফটো তুলতে পারবেন। আর এই ক্যামেরাটি ইউজ করার জন্য আপনাকে কিছু XML ফাইল ডাউনলোড করতে হবে। এইগুলো ব্যবহার করে আপনি মূলত আপনার ফটোটি খুব সুন্দর করে এডিটিং করাতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা LMC 8.4 ক্যামেরাটি আপনার মোবাইলে ইনস্টল করবেন, সাথে সাথে XML ফাইলগুলো অ্যাড করে নেবেন। এই ভিডিওতে অ্যাপসটি ইনস্টল করা থেকে সবগুলা কাজ কীভাবে করবেন সম্পূর্ণ দেখিয়ে দেবো। সো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, ওয়েলকাম টু মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনাদের প্রথম যে কাজটি করতে হবে, আপনারা এখানে গুগল ড্রাইভের যে ফাইলটি দেখতে পাচ্ছেন, আমি এই ফাইলের লিঙ্কটি আমার পিন কমেন্টে কিংবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সেই লিঙ্কটির ফাইলটিতে চলে গিয়ে দুইটি ফোল্ডার দেখতে পারবেন। প্রথম ফোল্ডারটিতে এপিকে থাকবে, তারপর দ্বিতীয় ফোল্ডারে XML ফাইলগুলো শো করবে। আপনারা এখান থেকে XML ফাইল এবং এপিকেটি ডাউনলোড করবেন। তারপর এপিকেটি যদি জিপ ফাইল করা থাকে তাহলে আপনারা এক্সট্রাক্ট করে কিংবা কোনো আনজিপ অ্যাপসের মাধ্যমে আনজিপ করে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আপনারা পরবর্তী কাজ করবেন। সো আমি আপনাদেরকে প্রথমে আমার যে মোবাইলে যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটি রেজাল্ট দেখিয়ে দেই যে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ফটো কীরকম হয়, আর পরবর্তীতে LMC অ্যাপসটি দিয়ে LMC ক্যামেরাটি দিয়ে কীরকম হয়। তো আমি মোবাইল দিয়ে একটি ক্লিক নিয়ে নিলাম, তারপর আমি ব্যাক করে চলে যাব। ব্যাক করে চলে যাওয়ার পর আমি LMC যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিতে আমি প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর আপনারা এই যে ক্লিক বাটনের দুই পাশে যে ফাঁকা জায়গা রয়েছে এখানে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলে আপনারা XML ফাইলগুলো দেখবেন। এখান থেকে আপনি যে কোনো একটি আপনার পছন্দ মতো XML ফাইল সিলেক্ট করে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পর এটি এক্সপোর্ট হচ্ছে না, তারপর আমি একটি ক্লিক নিয়ে নিচ্ছি, দেখি রেজাল্টটি কেমন হয়। তো আপনারা এইরকমভাবে XML ফাইল পরিবর্তন করে করে আপনার যে XML ফাইলগুলি আপনার ভালো মনে হবে, সুন্দর মনে হবে, সেটি দিয়ে আপনি ব্যবহার করবেন। সো মূলত XML ফাইল পরিবর্তন করবে মানে জায়গা বুঝে বুঝে বিভিন্ন সময় বিভিন্ন XML ফাইল আপনার কাজে আসবে। সব সময় একই XML ফাইল দিয়ে হবে না। সো আপনারা সবগুলো XML ফাইল দেখে নেবেন এবং যেটি ভালো লাগে আপনার সেই XML ফাইল দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, সেই XML ফাইল আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে এই XML ফাইলগুলি দিয়ে কয়েকটি পিক নিয়ে নিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য, আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। আপনি আপনার মতো করে আপনি XML ফাইলগুলা ইউজ করতে পারবেন। তো আমি এটি দিয়ে একটি পোর্ট্রেট ফটো নিয়ে নিচ্ছি, আপনারা দেখবেন রেজাল্টটি কেমন হয়। সো এবার আমি ব্যাক করব। ব্যাক করে আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখান থেকে আমি পিকচার সিলেক্ট করব। পিকচার সিলেক্ট করে অ্যালবামে চলে যাব। অ্যালবামে চলে যাওয়ার পর আপনারা আপনাদের সমস্ত পিকগুলো দেখতে পারবেন। তো আমি প্রথম যে পিকটি তুলেছি, এই যে আমার মেইন ক্যামেরা দিয়ে তোলা যে ফটোটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, অবশ্য ক্লিয়ার ঠিক আছে, কিন্তু কালার সুন্দর না, স্মুথ না। আর আপনার এই যে LMCর ফটোটি দেখতে পাচ্ছেন, কালারও ঠিক আছে, স্মুথ, খুবই সুন্দর এডিটিং হয়ে চলে আসলো। এরপরে এই যে ফটো দেখতে পাচ্ছেন এটিও প্রায় সেম, খুবই সুন্দর। এরপর আপনারা যে পোর্ট্রেট যে ফটো তুলেছিলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পোর্ট্রেট হয়েছে, কালার খুবই সুন্দর হয়েছে। তো আমি এদিকে একটু দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা পার্থক্য বুঝতে পারছেন মেইন ক্যামেরার এবং LMC ক্যামেরার। সো আমি এদিকে একটু চলে যাচ্ছি। এদিকে চলে গেলে আমি আগেও কয়েকটি ফটো তুলেছি আমি LMCর বিভিন্ন ওই যে XML ফাইলগুলো পরিবর্তন করে করে আমি ফটো তুলেছি। আপনারা অবশ্যই রেজাল্টটি দেখতে পাচ্ছেন, খুবই স্মুথ এবং সুন্দর হয়ে ফটো তোলা যাচ্ছে। তো আপনারা এইভাবে এই অ্যাপসটির মাধ্যমে বিভিন্ন XML ফাইল পরিবর্তন করে করে আপনারা দেখতে পারবেন। মূলত আপনারা এখানে যে XML ফাইলগুলো রয়েছে XML ফাইল পরিবর্তন করলে খুবই সুন্দর হবে। আর যদি আপনার ক্যামেরা সুন্দর হয় অবশ্যই, তাহলে আপনার ফটোটিও অবশ্যই খুবই সুন্দর হবে। তো আপনারা এখানে স্ক্রিনের মধ্যে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো OnePlus ফটো দিয়ে মোবাইল দিয়ে তোলা, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন।
যদি আপনার ক্যামেরা সুন্দর হয় অবশ্যই আপনার সুন্দর হবে। আর অবশ্যই মনে রাখবেন এই ক্যামেরাটা কিন্তু সকলের মোবাইলে সাপোর্ট করবে না, যাদের মোবাইলে সাপোর্ট করবে আপনারাই পারবেন খুবই সহজে এই অ্যাপসের মাধ্যমে আপনার ফটোগুলো খুবই সুন্দর করে তুলতে। ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, তার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।